ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবেন। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরাটা না, কাপড়ে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, শরীরে কোন অংশ লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন। এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো অজু করতে যেভাবে দুই হাতের কবজি, কুলি, নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসাই করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলি চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে, ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিও দিবেন ভালো করে। এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন। বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান। অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে, প্যাকেজ। অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে অজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে, আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা। মাঝখানে গোসলের মাঝখানে যদি, তাহলে আবার নতুন করে অজু করবেন। আর যদি এরকম কিছু না হয়, তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে। এটা হলো সুন্নত তরিকার গোসল। ফরজ গোসলও এরকম, আর নফল গোসল জুমার দিন গোসল করা সুন্নত, সেই গোসল আপনি করতে গেছেন, এখন তো শরীরে নাপাক লাগে নাই, তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই। ডাইরেক্ট হাত মুখ ধুইয়া, কুলি করে, নাকে পানি দিয়া, মুখ ধুইয়া, হাত ধুইয়া, মাতামাসি করে, এরপরে পানি ঢাইলা অজু গোসল করে আসার সময় পাও দুটো ধুয়ে বের হয়ে চলে আসবেন। বাস। এই অজুর বিষয়ে আমাদের বেশ কিছু ত্রুটি, বেশ কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে। অজুর যে ভুলগুলো হয়তো আপনিও করেন, আমরাও করছি প্রতিনিয়ত, কিন্তু জানি না। আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, জায়েজ নাই। তাহলে আমাদের অজু যদি টয়লেটে, আপনার বাথরুমের ভেতরে যে কি করি, অজু করি, তাহলে আমি বিসমিল্লাহ বলতে পারবো না, কারণ আল্লাহর নাম নেওয়া বাথরুমে নিষেধ, টয়লেটে নিষেধ। আবার বিসমিল্লাহ না বললে আমার অজুটাও পূর্ণাঙ্গ হচ্ছে না, তাহলে আমি করবোটা কি? অজুর যে ফজিলত, অজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে অজু করবে, পরিপূর্ণভাবে অজু করবে, ভালোভাবে অজু করবে, এবং অজুর শেষে কালিমাতুশ শাহাদা যেটা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদা পাঠ করবে অজুর শেষে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সমস্ত দুয়ার খুলে দিবেন। তাহলে আমরা বলতে পারি জান্নাতের 8 দুয়ারের সমস্ত দুয়ারের একটা রিমোট এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলে দিয়েছেন। একটি রিমোট, এই এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে 8 দরজা সব খুলে যাবে। সেটা হলো অজুকে কি করা? পরিপূর্ণভাবে করা। এখন একটা সমস্যা হলো, আমরা আজকাল বেশিরভাগ লোক অজু করি হলো টয়লেটের মধ্যে, আর টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, ঠিক না? ঠিক, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ।